তুমি তোমার ওই রাঙা চরণ দুটো আমাকে দাও ঠাকুর। তোমার ওই চরণ দুটো তুমি আমার বক্ষ মাঝেতে রাখো। তোমার ওই চরণ দুটো আমি জড়িয়ে ধরে যেন হারাম হারাম করে আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। তোমাকে তো ভজার সময় হলো না ঠাকুর, আমার জীবনটা যে বৃথায় চলে গেল গো। হরি হে বলো দিন কবে মোর হবে। হরি হে আর কবে পাবো ঠাকুর তোমায়? বলো দিন কবে মোর হবে। আমি আশায় আশায় প্রভু বসে রইলাম। আমি আশায় আশায় বসে রইলাম। ঠাকুর জানি না আবার পরজন্মে আমি মানুষ হয়ে জন্মাতে পারবো কিনা, কিন্তু হে ভক্তমণ্ডলী, আপনাদের চরণে একটাই নিবেদন, আপনারা গোবিন্দকে একটু জানাবেন যদি আবার কোনোদিন আমি পরজন্ম পাই, এইভাবে যেন ভগবানের নাম গাইতে গাইতে আমি জগৎ ভ্রমণ করতে পারি। এর থেকে আর কি আছে বলো? অনেকে আছে যারা বাবা চায় কিন্তু ভগবানকে পায় না, আবার অনেকে আছে দেখবে না চাইতেই তারা ভগবানকে পেয়ে যায়। আমি আশায় আশায় প্রভু বসে রইলাম। আমি আশায় আশায় তাই গৌর হরি বল। প্রভু বসে রইলাম। তোমার কৃপা পাবো প্রভু কবে, বলো দিন কবে মোর হবে। প্রভু বলো দিন কবে মোর হবে। আসা যাওয়ার ভবের মাঝে প্রভু তোমায় ডাকা হলো না। যা চাইব বলে ভেবেছিলাম তা চাওয়া হলো না গো। আসা যাওয়ার ভবের মাঝে ডাকা প্রভু তোমায় ডাকা হলো না। মায়ার সংসারে যা চাইব বলে ভেবেছিলাম তা চাওয়া হলো না। প্রভু তা চাওয়া হলো না।
পার করো গো পারের দয়ালা, আমায় পার করো গো পারের দয়াল, আমায় পার করো গো পারের নিতাই গৌর প্রেমানন্দে হরি। তুমি পারের কর্তা, তুমি পারের কর্তা ঠাকুর, নিয়ে বার্তা আমি পারের কর্তা, তুমি নিয়ে বার্তা আমি তাই ডাকি তো তোমারে বলো দিন কবে মোর হবে প্রভু, আমার দিন কবে মোর হবে, আমায় পার করো গো পারের দয়াল, আমায় পার করো গো পারের দয়াল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবারা, আজকে রাবণ রাজা বলল যে হে রামচন্দ্র, বিশ্বাস করো আমি ওই যে সীতা মাকে চুরি করে নিয়ে এসে আমার কাছে, আমার এতটুকু মায়ের প্রতি কোনো কুৎসিত কামনা নেই, আমার সীতা মায়ের প্রতি কোনো ভোগের বাসনা নেই, কোনো লালসা নেই। আর আমি তো তাকে মাতৃজ্ঞানে দেখি, আমি তো মাকে এনেছি কেন জানো? আমি ভালো করেই জানতাম যে মা যদি আমার কাছে আসে একদিন না একদিন মায়ের টানে তোমাকেও আসতে হবে, কারণ লক্ষ্মী যেখানে থাকে নারায়ণও সেখানে বিরাজমান। তাই হে ভক্তমণ্ডলী, লক্ষ্মী স্বরূপিণী সীতামাকে যদি আমি এনে আমার রাজ্যে রাখতে পারি, আমি জানি একদিন না একদিন আমার লঙ্কা রাজ্যে তোমার রাঙা রাতুর চরণ পড়বে, আর সেদিন এই লঙ্কা রাজ্য হয়ে যাবে ধন্য। ভক্তমণ্ডলী, এই বলে আজকে বাবা ঠাকুর বলছে তোমার রাতুল রাঙা চরণ আমার বক্ষ মাঝে দাও। ভক্তের ভক্তিতে আজ সন্তুষ্ট হয়ে রামচন্দ্র ওই না রাবণের বক্ষ মাঝে তার চরণ যুগল দিল, চরণ যুগল দি যেই না চরণ যুগল পেল রাবণ রাজা, হারাম হারাম বলে নিজের প্রাণটি যে ত্যাগ করিল। প্রাণটি উলুধ্বনি উলুধ্বনি তাই করিল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবারা, তাহলে বুঝতে পারলেন ভগবানকে যদি না চোখের জলে পাও শেষ উপায় চালাক। তাহলে আজকে রাবণ রাজা কেন সীতামাকে হরণ করেছিল বোঝা গেল? তার একটাই উদ্দেশ্য ছিল যে রামচন্দ্রকে একবার তার রাজ্যে নিয়ে আসবে রামচন্দ্রের চরণ যুগল পাবার জন্য। এবার তোমরা বিচার করে বলো, রাবণ রাজা রামের পরম ভক্ত না রামের পরম শত্রু? ভক্ত তো নাকি, তাই তো নাকি? বলি একবার রামচন্দ্র কি জয়, বলি একবার রামচন্দ্র কি জয়, বলি একবার রামচন্দ্র কি জয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবারা, তাই চলো আজকে রাম লালাজির সবাই মিলে জয়গান শুরু করে দিল। কভি রাম বনে গে, জয় শ্রীরাম। সবাই মিলে আমরা একটু গাইবো তো নাকি? দুটি বাহু তুলে कभी सामनेगे चली आना। একটু হাতে তালি দেওয়া যাবে তো? চলো प्रभु जी चली आना। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे
चलियाना प्रभु जी चलियाना। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चलियाना प्रभु जी चलियाना। সবাই মিলে দুটি বাহু তুলে একসঙ্গে जय जय श्री राम श्री राम श्री राम। कभी सामने चलियाना, कभी सामने चलियाना, कभी राम ने चलियाना, कभी राम मिले चलियाना। सीता साथ लेंगे राम राम बान लेंगे चलियाना प्रभु जी चलियाना। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चलियाना प्रभु जी चलियाना। ओ चलियाना प्रभु जी चलियाना, चलियाना प्रभु जी चलियाना, चलियाना प्रभु जी चलियाना। चलियाना प्रभु जी चलियाना। हाँ बोलिए एक बार, राधा रानी की जय, কৃষ্ণচন্দ্র কি जय। ওদিকে হলোটা কি? না না ওদিকের কথা বলিনি, কোথায় যেন ছিলাম, মূল গোড়ায় তো ফিরে আসতে হবে নাকি, আমি ভুলে গেছি। ওদিকে কার ঘটনা হচ্ছিল? বাহ, হরি বল হরে কৃষ্ণ। তাহলে রুক্মিণী ভগবানকে ডাকছিল তো। আচ্ছা ভগবান কি এসে এখনো দেখা দিয়েছে? আচ্ছা এত করে ভগবানকে ডাকছে, ভগবান তাহলে আছেটা কোথায় যে মেয়েটাকে এখনো দেখা দিচ্ছে না? ও মায়েরা চলো আমরা বরং এক কাজ করি, আমরা সবাই মিলে এই রাত্রিবেলা এখন চলে যাব, কোথায় কৃষ্ণ আছে তাকে খুঁজে নিয়ে এসে এই রুক্মিণীর হাতে আমরা কি তুলে দেবে তো নাকি? চলো আজকে তুলে দিয়ে তারপর যে যার বাড়ি যাব। হরি বল, কোথায় আছে দেখি কৃষ্ণ, একটুখানি মন দিয়ে শুনতে থাকো। মথুরা রাজ্য ত্যাগ করলেন ভগবান শ্রীকৃষ্ণ। মথুরা রাজ্য ত্যাগ করে মথুরাবাসীদেরকে সঙ্গে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ওই জলের মাঝখানে বাবা বিশ্বকর্মাকে দিয়ে একটা মজবুত করে রাজপ্রাসাদ তৈরি করে ফেলল। ওই রাজপ্রাসাদে এই মথুরাবাসীদেরকে নিয়ে গিয়ে রেখে দিল। এই রাজপ্রাসাদের রাজা হলো কৃষ্ণ নিজে। আর রাজপ্রাসাদটার কি নাম দিয়েছিল বাবা ঠাকুর, একটু জোরে বলো দেখি, কি নাম দিয়েছিল? দ্বারকা পুরী বা দ্বারকা প্রাসাদ, তাই তো? আস্তে। আচ্ছা আমি এই যে বললাম ভগবান মথুরাবাসীদেরকে নিয়ে এসে এই দ্বারকায় রাখলো, তাই তো? তাহলে অর্থাৎ মথুরাবাসীদেরকে দ্বারকাবাসী করা হলো। এখন আমার প্রশ্ন হলো, কেন কৃষ্ণ মথুরাবাসীদেরকে নিয়ে এসে এই দ্বারকাবাসী করলো? কি গো বাবা ঠাকুর, এটা জানতে হবে তো, নইলে লীলাটা পরিষ্কার হবে না তোমাদের কাছে। এর কারণ হলো একটাই, একটু মন দিয়ে শুনে নাও। সর্বপ্রথম যখন ওই ভগবান শ্রীকৃষ্ণ মথুরা রাজ্যে গেছিল, মথুরাতে যাওয়া মাত্রই তার পিতামাতার অত্যাচারের প্রতিশোধ নেবে বলে ওই মথুরার রাজা কংসকে করেছিল ধ্বংস। মথুরায় গিয়ে আগে বাবা কৃষ্ণ কংসকে বধ করে দিয়েছিল। কেন করেছিল? তার পিতামাতার অত্যাচারের প্রতিশোধ নেবে। এবার বাবা ঠাকুর যখনই না কংস রাজাকে বধ করে দিল, যেই না কংস রাজা বাবা মরে গেল, এবার মথুরাবাসীরা তো খুব হই হুল্লো শুরু করে দিল, খুব হই হুল্লো শুরু করেছে। কেন? মথুরা রাজ্য থেকে আপদ বিদেয় হয়েছে, তাই না? হরি বল হরে কৃষ্ণ। কিন্তু বাবা ঠাকুর ওই মথুরাপুরীতে আনন্দ হলে কি হবে? সারা জীবন কি আর আনন্দ থাকে? আনন্দের মাঝে নিরানন্দ আসে, তাই না? তাই আজকে বাবা আনন্দের মধ্যে দিয়ে মথুরাবাসীদের জীবনে আবার নিরানন্দের ছায়া নেমে এলো। কি ছায়া নেমে এলো? কংসের শ্বশুর মশাই জরাসন্ধ নাম
জামাতা মৃত্যু প্রতিশোধের লাগি প্রতিশোধের লাগি করে ওই মথুরায় আক্রমণ। মথুরা মথুরায় আক্রমণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, কংস যখনই না মরে গেল, এই কংস মারা যাওয়ার যন্ত্রণা সহ্য করতে পারছে না তার স্ত্রীরা। আচ্ছা, কংস রাজার কটা স্ত্রী ছিল? দুটি স্ত্রী ছিল। তাদের নাম কি কি? একজনের নাম হলো অস্তি, আর একজনের নাম হলো প্রাপ্তি। এই অস্তি আর প্রাপ্তি বাবা যন্ত্রণা সহ্য করতে পারছে না, স্বামী মৃত্যুর যন্ত্রণা। তাই অস্তি আর প্রাপ্তি বাবা বাপের বাড়ি চলে গেল, গিয়ে বাবার কাছে নালিশ লাগাচ্ছে কৃষ্ণের নামে। আচ্ছা, এই অস্তি আর প্রাপ্তির বাবা আছে, তাহলে কংস রাজার সম্পর্কে কে হবে? জোরে বলো, কংসের সম্পর্কে কে হবে? শ্বশুর মশাই হবে। আচ্ছা, কংসের শ্বশুর মশাইয়ের নাম কি? আমি এক্ষুনি বললাম, জরাসন্ধ রাজা। কি নাম বললাম একটু জোরে বলো? বাহ, জরাসন্ধ রাজা। এবার এই জরাসন্ধ রাজার কাছে গিয়ে তার মেয়েরা বলছে, শোনো, আমাদের স্বামীকে মেরে ফেলেছে ওই কৃষ্ণ। তাই তুমি যদি একজন শক্তিশালী রাজা হও, এক্ষুনি চলে যাও মথুরায়। মথুরায় গিয়ে কৃষ্ণ সহ ওই মথুরাবাসী সবাইকে তুমি হত্যা করে দাও। কৃষ্ণ মরলে তবে তোমার জামাইয়ের আত্মা শান্তি পাবে। যেই এই কথা বলেছে বাবা, জরাসন্ধ রাজা দেরি করে একদম রেডি হয়ে ঘর থেকে একটা তরবারি বার করেছে। বেটা, দুদিনের ছেড়ে কৃষ্ণ, তোর এত বড় স্পর্ধা, আমার জামাইকে মেরেছিস? এই বলে এবার বাবা জরাসন্ধ রাজা মথুরায় গেছে কৃষ্ণ মারতে। কিন্তু একটা কথা জেনে রাখবে, বলছে এ জগতেই একলাই ঈশ্বর, আর আজকে আমরা যারা এখানে আছি আমরা সব ভূত। বলছে যারে তিনি যেমন নাচায় সে তেমন করে নিত্য। কি? যখনই না জরাসন্ধ কৃষ্ণকে মারতে গেল, বাবা কৃষ্ণ আমার ছলে বলে কলে কৌশলে জরাসন্ধকে যুদ্ধে পরাজিত করে দিল। মানে কৃষ্ণর সঙ্গে যেই যুদ্ধ করতে গেছে কংসের শ্বশুর, যুদ্ধে পরাজিত করে দিয়েছে। আসলে ভগবানের সঙ্গে পারে গো কি? এবার বাবা ঠাকুর, ভগবান তো যুদ্ধে পরাজিত করে দিয়েছে গো, দিয়ে এবার ভগবান তো খুব আনন্দিত। কি? ভগবান খুব আনন্দিত। আনন্দ হয়ে এবার মনে মনে ভাবছে, জরাসন্ধর মতো ওই দৈত্যকে আমি মেরে ফেলেছি। যখনই না এইভাবে যুদ্ধ পরাজিত করে দিল, এবার মথুরাবাসীরা হই হুল্লোড় শুরু করলো, তারা বদনে কৃষ্ণ কৃষ্ণ ডাকতে শুরু করলো। তাই চলো বাবা, মথুরাবাসীদের সঙ্গে আমরাও এখন সবাই মিলে গাইব। হ্যাঁ, ও তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। এই যে ভজনটা এখন আমি গাইছি, আজকে ইউটিউব চ্যানেল আছে বলে আমি তাই কথাটা বললাম, প্রত্যেক জায়গাতে বলে থাকি। এই ধরনের ভজনগুলো প্রথম এই ভজনটা আমরাই গেয়েছি, তারপর এখন অনেক শিল্পীরা আজকে এই কৃষ্ণ এলো বৃন্দাবনে, এটাই ভজনটা বেশ এখন প্রচলিত হয়ে গেছে দেখছি। সত্যি আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, তবে এই যে নতুন নতুন ভজনগুলো তৈরি, এই যে দেখবেন আপনারা ইউটিউবে শুনবেন আমার নতুন নতুন বন্দনা যেগুলো ছাড়া হয়, কৃষ্ণ বন্দনা, এইগুলো আমার মতোই অধমের বাবা কোনো সাধ্যই নাই যে এত সুন্দর সুন্দর বন্দনা লিখবো বা এত সুন্দর সুন্দর ভজনের সুর করব। আমার সেই পরম পূজনীয় গুরুদেব যদি না থাকতেন, আজকে আমি সত্যি খুব ভাগ্যবান, তিনি আমার সঙ্গে আজ এই আসরেই বিরাজমান। শ্রদ্ধেয় অখিলচন্দ্র বাগ মহাশয়, এই যে এই সব ধরনের ভজনগুলো ওনার লেখা, ওনার গাওয়া, বা যেসব বন্দনাগুলো আপনারা শোনেন এইগুলো ওনার লেখা, ওনার গাওয়া। সত্যি আজকে বড় ভালো লাগে যে আমাদের এই ভজনগুলো শুধু আজকে আমি নয়, আজকে প্রায় 99% কীর্তনিয়ারা এই কৃষ্ণ এলো বৃন্দাবনে ভজনটা গাইছে। বিশ্বাস করুন, এতে আমার অহংকার হচ্ছে না, আমার নিজে বড় আনন্দিত লাগছে যে আমাদের সুর প্রাণ ফিরে পেয়েছে, আমার গুরুদেবের লেখা গাওয়া ভজন প্রাণ ফিরে পেয়েছে। আপনারা আশীর্বাদ করবেন আমরা যেন এইভাবে নতুন নতুন ভগবানের ভজন, নতুন নতুন ভগবানের বন্দনা আপনাদেরকে যেন উপহার দিতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে,
আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে কৃষ্ণ এলো বৃন্দাবনে এলো কৃষ্ণ এলো বৃন্দাবনে সবাই মিলে দুটি বাহু তুলে একসাথে হাতে তালে উলুধ্বনি উলুধ্বনি। হরি বল। গলে দোলে বনমালা মালা রে হাতে বাঁধা তারি বালা ও তার গলে দোলে বনমালা হাতে বাঁধা তারওয়ালা গলে দোলে বনমালা মালা রে হাতে বাঁধা তারু বালা ও তার গলে দোলে বনমালা হাতে বাঁধা তারওয়ালা চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে 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 তোরা দেখে যা আয় আয় দেখে যা সবাই এসো দেখে যা দেখে যা দেখে যা জনে জনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে 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 বল